নমস্কার, লিগেল লজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হিউম্যান ট্রাফিকিং। হিউম্যান ট্রাফিকিং এমন একটা ক্রাইম যেটা আমাদের সমাজে মানে খুবই চূড়ান্তভাবে এটা আস্তে আস্তে বেড়ে চলেছে, এবং আমরা দেখুন যদি এখনও অ্যাওয়ার না হই বা এটা সম্পর্কে আমরা যদি সচেতন যে না হয়ে থাকি, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে অনেক বড় একটা রূপ আকার ধারণ করবে। এই যে হিউম্যান ট্রাফিকার্সরা যারা রয়েছে তারা মেনলি কিন্তু টার্গেট করে বাচ্চা, ছোট ছোট বাচ্চা, যারা মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা বা ইয়াংস্টার্স যারা রয়েছে তাদের হচ্ছে এরা কিন্তু বেশি টার্গেট করে। কারণ ধরুন এখন যারা ছোট ছোট বাচ্চা রয়েছে বা যারা ইয়াং জেনারেশনে মেনলি যারা রয়েছেন, তারা তো অনেক রকম স্বপ্ন দেখেন। তারা জীবনে তাদের মানে ভবিষ্যতের অনেক রকম স্বপ্ন থাকে। কারোর সিনেমায় হিরোইন হওয়ার ইচ্ছা থাকে, কারোর মডেল হওয়ার ইচ্ছা থাকে, কেউ বা আবার কোনো ছেলে হয়তো অনেক বড় চাকরি হচ্ছে করতে চায় বিদেশে, সেখানে তারা সেটেল হতে চায়। এই ধরনের যে স্বপ্ন তারা হয়তো পূরণ করতে পারে না, কিন্তু এই যে হিউম্যান ট্রাফিকার্সরা আছে তারা কিন্তু এই স্বপ্নগুলোকে তারা মানে সত্যি করার একটা মিথ্যে আশ্বাস হচ্ছে দেয়, তারপরে এদের কিন্তু ট্যাগ করে। এদের সঙ্গে বন্ধুর মতো মিশবে, এদের সঙ্গেই যে ঘোরাফেরা করবে, এদেরই এমন দেখাবে যে এর মতো যে ওয়েল বিশার বোধে কেউ নেই। এইভাবেই তাদের হচ্ছে টার্গেট করে তাদের সঙ্গে থেকেই তাদেরই কিন্তু ফাঁদে ফেলে। একটা টাইমে এদের ব্ল্যাকমেল হচ্ছে করা, এদের যে অ্যাবিউস হচ্ছে করা, জোর করা, ভুল বোঝানো, বিভিন্ন রকমভাবে এদের টার্গেট করে ওদের তাদের বিদেশে বিক্রি করে দিচ্ছে কিংবা অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। মেয়েদের জোর করে সেক্স ওয়ার্কার হিসেবে তাদের কাজ করতে বাধ্য করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের চাইল্ড লেবারে করে দিচ্ছে। এই ধরনের যে কাজগুলো করছে এইগুলো সমাজের মধ্যে মানে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। হয়তো আমরা সবসময় হয়তো সেটা বুঝতেও পারছি না, আমাদের আশেপাশে বাড়িতেই এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে। আমাদের প্রত্যেকেই অ্যাওয়ার হতে হবে এবং আমাদের সমাজের মধ্যে সবসময়তে একজন গুড সিটিজেন হিসেবে আমাদের লক্ষ্য করতে হবে যে কোনো কোথাও যদি কোনো সন্দেহজনকভাবে কোনো মানে মেয়েদের বা বাচ্চাদের আমরা দেখি যে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে, নর্মাল বিহেভিয়ার নয় তাদের, তারা কারোর সাথে কথা বলছে না বা নিজেকে লুকিয়ে রাখছে, হাইড করছে, কাউকে দেখলে হয়তো ভয় পেয়ে যাচ্ছে, এই ধরনের যে বিহেভিয়ার দেখলে বা কারোর হচ্ছে শরীরে কোনো মার, পেটা বা রক্তের কোনো কিছু যদি দাগ এরকম দেখা যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন রয়েছে সেখানে আপনারা মানে কমপ্লেন হচ্ছে করুন। আপনারা ওমেন হেল্পলাইনেও আপনি ইনফর্ম করতে পারেন, অথবা অ্যান্টি ট্রাফিকিং ইউনিটে গিয়েও আপনারা কিন্তু এটা নিয়ে ইনফর্ম হচ্ছে করতে পারেন। যদি ইন্ডিয়াতে ওমেন হেল্পলাইনে আপনারা ফোন হচ্ছে করেন তাহলে 1091 এবং 181-এ আপনারা কল করতে পারেন। হিউম্যান ট্রাফিকিং একটা এমন বড় ক্রাইম যেটা আইনত দিক থেকে এটা কগনিজেবল কেস হিসেবে ধরা হয়, যেখানে আমাদের আইপিসিতে 370 এবং বিএনএসএ 143-তে এর পানিশমেন্টও নির্ধারণ করা রয়েছে। এই ধরনের যারা ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং করেন তাদের যে পানিশমেন্ট 7 বছরের তো কম হয় না, 7 বছরের থেকে 7 বছর পর্যন্ত পানিশমেন্ট তো হবেই, এবং এটা এক্সটেন্ড করে ইমপ্রিজনমেন্টটা 7 বা 10 বছর পর্যন্ত হতে পারে, প্লাস এর সঙ্গে ফাইনও হতে পারে। যদি মোর দ্যান 1% হয় তাহলে সেক্ষেত্রে তার পানিশমেন্ট বেড়ে তার ইমপ্রিজনমেন্টটা হয়ে যায় 10 বছর পর্যন্ত, এবং সেক্ষেত্রে লাইফ ইমপ্রিজনমেন্টও হতে পারে। আবার যদি কোনো চাইল্ড ক্ষেত্রে 1 চাইল্ড বা মোর দ্যান চাইল্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও তার পানিশমেন্ট কিন্তু ইমপ্রিজনমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, আবার এটা ন্যাচারাল লাইফও হতে পারে। কিন্তু আবার ক্ষেত্রে বলি, যদি কোনো সরকারি আধিকারিক বা কোনো পুলিশ আধিকারিকের দ্বারা এই হিউম্যান ট্রাফিকিংটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের পানিশমেন্টও কিন্তু সেম, তাদের পানিশমেন্টও লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, আবার ন্যাচারাল লাইফও হতে পারে। অতএব আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে এই যে সমাজের বুকে যেসব ধরনের এই ক্রাইমগুলো হচ্ছে এইসব ব্যাপারে আপনারা অ্যাওয়ার হন। আপনার আশেপাশে যে বন্ধুকে সবাইকে বিশ্বাস না করে একটু সচেতন থাকুন, এবং আপনাদের যারা ইয়াং ছেলেরা মেয়েরা রয়েছে তাদের দিকে আমি গার্জেনকে বলবো তাদের দিকে একটু সবসময় নজর রাখুন যে তারা কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে। এগুলো করলে হয়তো কিছুটা হলেও সমাজের মধ্যে একটু সচেতনতা ফিরে আসবে এবং এই ধরনের ক্রাইম একটু কম করা যাবে। আশা করছি আজকের এই টপিকটা কিছুটা হলেও হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন,
একটু লাইক কমেন্টস করবেন, তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে। আর অন্য আরেকটা ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।